বাবাই চল চল, অনেক রোদ্দুর মা। হ্যাঁ আমার রোদ্দুর, দেখো মাম্মা যাবে না এখন, দেখেছো? যাবেই না, ও এখন গাড়ি চালাবে। এগুলো বললে হয় বলো তো? পাখি ঠিক আছে, তুই চল এবার নিচে। আমি আর মাম দিদি চলে গেলাম। বাবা তুই চলো, পরে তোমাদের সাথে কথা হবে। এইটাকে এখন নিচে নিতে গেলে অবস্থা খুব খারাপ। এই যে এবার নামবে। আচ্ছা নামা দেখ তো নামে নাকি। বাবা সুমতি হয়েছে। পাখিটা দেখে মনে হয় ভয় পেয়েছে, বুঝছিস তো? এ ভয় পায়নি, আবার ডাকছে দেখ না। কাঁধের মধ্যে বসে দেবো। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। টেলি ব্লগের ইনার জানে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও আগের তুলনায় অনেকটাই ভালো আছি, তবে কাশিটা এখনও রয়েছে। তো সেই কারণে সকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম, তোমরা দেখলেই যে একটু রোদ্দুর গায়ে লাগাতে। কি বলো তো, ঠান্ডার মধ্যে একটু রোদ্দুর গায়ে লাগলে বেশ ভালোই লাগে, আর কাজের এনার্জিটাও আসে। তো সেই কারণে একটু রোদ্দুর গায়ে লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি দেখো। তো মাম্মাকে নিয়ে গেছিলাম, মাম্মা যেহেতু যাওয়ার পরে ওর গাড়িটা দেখেছে ছাদে, এখন বাহানা করছে গাড়ি চড়বে। তো কিছুক্ষণ ওকে গাড়ি চড়ালো মাম, তারপরে আমরা নিচে চলে এসেছি। তো মাম্মাকে তো খাইয়ে দাইয়ে দিয়েছি, সবাই আমরা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এখন এই যে রান্নাবান্না করতে চলে এসেছি। তো দেখো আজকে লাউ ডাল করব, তার জন্য লাউ আর ডালটাকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। সিটি পড়বে, একবারে সিদ্ধ হয়ে যাবে দুটোই। আর যেহেতু মাম্মার পাপার ইউরিক অ্যাসিড রয়েছে, সেই কারণে মুসুরির ডালটা রান্না করব না, করছি হলো অড়হর ডাল হয় যেগুলো, সেগুলো। আর এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজার আগে যদি তেলের মধ্যে সামান্য পরিমাণটা লবণ দিয়ে দেওয়া যায়, তাহলে না মাছগুলো একদমই কড়াইয়ের গায়ে লেগে যায় না, জানো তো? এইটা তোমরাও ট্রাই করে দেখতে পারো, একটু মাছগুলোর কড়াইয়ের গায়ে লাগে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মাছগুলোকে এখন তুলে নিচ্ছি। আর বাকি যে 2 পিস মাছ ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। আর আজকে আমাদের বাড়িতে একজন আসবে, তো কে আসবে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। বেশ মজাও হচ্ছে, আনন্দ হচ্ছে। আর মাম এসেছে, মামের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, তো ও চলে এসেছিলো। বলছে পরীক্ষার পরে ওর বাড়িতে বসে বসে বোরিং লাগছিলো, তার সেই কারণেই ও ঘুরতে এসেছে, কারণ অনেক দিন ওর স্কুল ছুটি রয়েছে। তো এখানে দেখো এই যে ওলকপিগুলো হয়, ওলকপি আর আলু দিয়ে আমি মাছের ঝোলটা আজকে করব। তো সিম্পলি প্রতিদিনের মতো যেমনই আমি সিম্পলি করি, আদা জিরে লঙ্কা দিয়েই করি মাছের ঝোল, তো সেটাই করছি। তো দেখো এখানে এই যে একটু আদা ঘষে দিয়ে দিলাম, আর এই ওলকপি আর আলুটাকে ভালো করে এখন ভেজে নিচ্ছি। তারপরে ঝোল দিয়ে ঢেকে সিদ্ধ করতে দেবো। তারপরে বাকি মাছ যেগুলো ভাজা রয়েছে সেগুলো দিয়ে দেবো। আর এখানে মাম 2-1টা বাসন বেরিয়েছিল, তো ওগুলো একটু মেজে দিচ্ছিল। ওরও তো ঠান্ডা লেগেছে, ওকেও এখন বলি না, বেশি না হলেও আমার এই কাজগুলো করেই দেয়, কিন্তু যেহেতু ওরও ঠান্ডা লেগেছে, তবে ওকেও বলতে পারছি না। তবে ওই 2টো বাসন ছিল বলে তাই ও একটু মেজে দিল। আর ওদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর মাছের ঝোলটা দেখো প্রায় কিন্তু হয়ে গেছে। এখন মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব। তো মাছের ঝোল আমার সম্পূর্ণ রেডি। আর চলো কে এসেছে তোমাদেরকে দেখাই। মাম্মা কে আসছে? মাম দিদি তো এসছে। হ্যাঁ মিমা, আর কে আসছে? কে আসছে? মিমা। ডাক দাও তো মিমাকে, ডাকো বাবা, মিমাকে ডাকো তাড়াতাড়ি। বাবা দাঁড়িয়েছে দেখ না, দাঁড়িয়েছে, তার ছেলে দেখেছিস? এখান থেকে হিরোর মতো এন্ট্রি দিচ্ছে। আমার আর কিছু বলার নেই, আমি আমি ফিদা। আর কি করবো আমি, আমার বাপটা তো সেই স্টাইল দিচ্ছে। আমার আমার বাপ সেই এন্ট্রি দিচ্ছে।
ওরে দাঁড়া, আমার বাপটা আসছে। ওরে বাবা, এ তো পুরো গোপলা, এ পুরো গোপলা। সেই তো দেখলাম আমি। ভগবান, বুনুকে একটা এন্ট্রি দিল কি এরকম ভাবে বাবা। কে আছে? আদর করো, দাদা ভাইকে আদর করো, তাড়াতাড়ি দাদা ভাইকে আদর করো। তো জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। হ্যাঁ, জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, আদর করে দাও, হাম্পু করে দাও। নাচ নাচ, বুনু নাচতে বলছে তোরে। তো তোমরা তো দেখলেই যে কে এসেছে, দিদি এসেছে আর গুড্ডু এসেছে। তো দেখো ওকে খাবার দিয়েছে এনে মাম্মাকে, তো মাম্মা খোলা শুরু করে দিয়েছে। এখন মানে আমাকে আর বলে না যে খুলে দাও, এখন নিজে নিজেই খুলতে পারে, জানো তো। তো এখানে আবার দাদাভাই সাহায্য করছে বুনুকে খাবার খুলে দেওয়ার জন্য। এটার কারণ হলো খুললে ও একটু খাবারটা পাবে, বুঝেছো, স্বার্থ। যাই হোক, এখানে দেখো মাম্মা তো ভীষণ খুশি আর আমারও তো ভীষণ আনন্দ লাগছে। তবে দিদি বেশি দিন থাকবে না, ও 2 দিন থেকে চলে যাবে। যেহেতু ও ঘুরতে যাবে সেই কারণে ও এসেছে। কিছু জিনিস মানে রয়েছে আমাদের বাড়িতে, সেগুলো নিতে। আর এখানে দেখো যে ডালটা এখন ফোড়ন দিয়ে দিচ্ছি, তাহলে আমার সমস্ত রান্না রেডি। তো দেখো সমস্ত রান্নাটা তোমাদের একবার করে একটু দেখিয়ে দিচ্ছি যে কী কী রান্না হয়েছে। তো যেটা বলছিলাম যে দিদি 2 দিনের বেশি থাকবে না, তো ঘুরতে যাবে, ঘুরতে যাওয়ার জন্য মানে কিছু জিনিস নেওয়ার জন্য এসেছে। তারপরে ও মানে 18 তারিখে বেরিয়ে যাবে। ও যাচ্ছে মানে ম্যাসেঞ্জার, মায়াপুর, তারপর বক্রেশ্বর, হাজারদুয়ারি, এই সমস্ত জায়গায় ওদের ঘোরাবে। তো যাচ্ছে, ভালোই হলো। মামকে রেখে যাচ্ছে, মামকে নেবে না, কারণ মাম যেতেও চাইছে না অ্যাকচুয়ালি। ওর আবার ওই হাঁটাহাঁটি নাকি ওর ভালো লাগে না, ওর এক জায়গায় ওই আমার মানে বসে থাকবে আমার বাড়িতে, ওটাই ওর বেস্ট লাগে। ওর ওই জন্য ও যাবে না, গুড্ডুকে নিয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো আমি স্নান দান করে নিয়েছি। স্নান দান করে এখানে এই যে চুলটাকে এখন শুকিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। তো সকাল থেকে তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলা হয়নি, তো এখন জাস্ট এই সময় পেলাম। তো ভাবলাম চলো এখন একটু তোমাদের সাথে কথা বলি। তো স্নান দান কমপ্লিট করে মাম্মাকে ঘুম পাড়িয়ে মানে রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর আজকে একটু শ্যাম্পু করেছি। তো তারপরে মাম্মাকে ঘুম পাড়ালাম, এখন একটু ফ্রি হলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথে এখন একটু কথা বলা যাক। আর তোমরা তো দেখলেই যে দিদি ওরা এসেছে। তো দিদির মেয়ে ছেলে ওদের বলেছি খেয়ে নে তোরা, আমি স্নান করে এসে একবারই খাওয়া দাওয়া করে নেবো। তো মাম্মাকেও খাইয়ে দিয়েছি, ওরা মানে খেয়ে নিয়েছে। আর দিদির ছেলেটাকে এখন ঘুম পাড়াচ্ছে দিদি, আর মাম্মার পাপা গেছে দোকানে। তো এখন মোটামুটি সমস্ত দিক থেকে ফ্রি আমি। তবে এখনও খাওয়া হয়নি আমার, খেয়ে নেব। আর মাম পুজোটা দিয়ে দিয়েছে, সেই কারণে অনেকটা কাজ মানে এগিয়ে গেছে। তো এইমাত্র জাস্ট স্নান দান করে উঠে, এইমাত্র স্নান দান করিনি, অ্যাকচুয়ালি স্নান দান হয়েছে অনেকক্ষণ আগে। মাম্মাকে ঘুম পাড়িয়ে এইমাত্র উঠলাম। তো মাম্মা ঘুমাচ্ছে, ওর অনেকক্ষণ আগেই ঘুম পেয়েছিল, কিন্তু আমি যেহেতু ছিলাম না ঘুমাতে পারছিল না, তো ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম। তো এখন ফ্রি। তো এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে দেখি ভিডিও এডিটিং আছে, সেগুলো একটু করতে হবে। আর ভালোই মজা হচ্ছে, কারণ দিদি ওরা এসেছে। আর দিদি বেশি দিন থাকবে না, কারণ ও ঘুরতে যাবে। ও মানে ও মাম থাকবে, শুধু গুড্ডুকে নিয়ে যাবে ঘুরতে। তো যাই হোক, চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো ভীষণ আনন্দ লাগছে সবাই মিলে এক জায়গায়। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখনও তো রাত বাকি রয়েছে, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত খেয়ে নিই, তারপরে বাকিটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে এখন আবার ভিডিও স্টার্ট করা যাক। তো দিদি দেখো এখানে খাচ্ছে। অ্যাকচুয়ালি দুপুরে খাওয়া দাওয়া করে আমি দিদি মিলে একটু গল্প করছিলাম, কারণ অনেকদিন পরে দিদি এসেছে। তো বুঝতেই পারছো বাচ্চাগুলো তখন ঘুমোচ্ছিল, তো আমি আর দিদি মিলে গল্প করছিলাম। আর দিদি এখন কি খাচ্ছে বলো তো? এখানে এই যে মাম্মার জন্য সকালে খিচুড়ি করেছিলাম না, সেটা রয়েছে। তো মাম্মা আর খায়নি, তো সেটাই দিদি খেয়ে নিচ্ছে, না হলে নষ্ট হয়ে যাবে।
আর এখন তো ভাত করছি, সেটা মাম্মা খাবে। তো এটা দিদি বললো যে খেয়ে নি, অল্পই ছিল, তো বললো আমি খেয়ে নিন। ঠিক আছে, খেয়ে নে। তো এখন এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসেছে, ঢাকা দিয়ে রেখেছি একটুখানি, মানে তাড়াতাড়ি ফুটে যাবে। ঢাকা দিয়ে রাখলে না ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হয়, মানে আমি দেখেছি এরকম। আমি বেসিক্যালি এরকম করে থাকি, অনেক মানে কিছুটা সময় ভাতটা ফুটিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিই। তারপরে আর একবার গ্যাসটাও সাশ্রয় হয় জানো তো এটাতে। তো তারপরে আরেকবার একটু ফুটিয়ে নিলে লাস্টের দিকে, ওপরে আছে দেখ ওটা সরা, তো তারপরে একটু ফুটিয়ে নিলে ব্যাস হয়ে যায়, মানে একটু জ্বালিয়ে নিলে ভাতটা, তারপর উপর দিয়ে দিলে ব্যাস হয়ে গেল। তো দিদি এখন এখানে করছে পেঁপে আলু কেটে নিয়েছে। তো এই দেখো দিদি পেঁপে আলু কেটে নিয়েছে। তো এটা দিয়ে এখন তরকারি করবে ও, তো সেই কারণে যে কড়াই বসিয়ে দিয়েছে। তো এখন ও তরকারিটা করবে, আর রুটি করব, আর ভাত করেছি বাচ্চাগুলোর জন্য। তো ওরা রুটি যদি না খায়, আর তারপরে মাম্মার পাপা কালকে সকালে ভাত নিয়ে যেতে পারবে, সেই সবটা ভেবেই অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, আর সবাই রুটিই খাবো। তো যাই হোক, আজকে আমার রান্না থেকে ছুটি, আমি তো ভীষণ খুশি। তো যাই হোক, দিদি রান্না করছে, এই কটা দিন একটু স্বস্তি পাবো আমি, জানো তো। এই জন্যই বলে যে নিজেদের লোক ছাড়া কেউ কষ্ট বোঝে না। যাই হোক, এত শরীর খারাপের মধ্যে সমস্ত কাজকর্মগুলোকে আমার করতে হয়েছে। কি করছিস বল? লবণ। লবণের নিচের ওই বালতিটা বের কর, লবণের প্যাকেট থেকে বের কর, কারণ লবণটা কৌটা থেকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, ঢেলে নে। তো দিদি করছে সমস্ত কাজকর্মগুলো, বেশ ভালো, কটা দিন একটু রেস্ট পাবো। আর বাচ্চাগুলো ঘরে কি করছে চলো তোমাদের সেটা দেখাই। তাণ্ডব হচ্ছে জানো তো, এখানে দরজা দিয়ে রেখেছি, না হলে আমি ভিডিও করতেই পারছিলাম না, এত চিৎকার করছিল। এখন দেখো কত ভদ্র, তোমরা ভাবছো হয়তো উল্টোপাল্টা বলছি আমি, দেখো সবাই পড়াশোনা করছে। অ্যাকচুয়ালি এতক্ষণ যা তাণ্ডব করেছে দি দেখ, এখন আমি যে ভিডিও করতে এসেছি দুটোই দেখ পড়াশোনা নিয়ে বসে গেছে। তাহলে তোমরা বলো মানে আমরাই ভিলেন হয়ে যাচ্ছি। এতক্ষণ নাচ করছিল। আর এখন এই যে এরা পাগলি, এগুলো আমাদের পাগলি, পাগলি বুড়ি, রানু পাগলি। তো কাশিটা এখনো কমেনি, বলে আর থামা নেই। তো যাই হোক, ভাতটা এখন দেখে একটু গুড় দিয়ে দেবো, আর রুটির জন্য আটাটা মাখতে হবে। তো চলো সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, আর রুটিও করে নিচ্ছি এখন আমি। তো রাতে দেখো পেঁপে আলুর তরকারি আর রুটি ডিনারে। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম।